নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আশা করি আমাদের কথা গান যদি এখনও হয়নি, কথাই আপাতত হয়েছে, শোনা যাচ্ছে, আর আমাদের মোটামুটি কাজ চালানোর মতন দেখা যাচ্ছে। শোনাটাই বেশি গুরুত্বপূর্ণ। বন্ধুরা কেউ যদি আমাদের সঙ্গে আস্তে আস্তে জয়েন করেন, তাহলে আমাদের যদি একটু বলেন যে আপনারা ঠিক করে দেখতে বা শুনতে পাচ্ছেন কিনা, আমরা একটু একটু করে শুরু করি। গলার আওয়াজ, হারমোনিয়ামের আওয়াজ মোটামুটি সব কি ঠিকঠাক? রে মা বানি সপদ মগ সপদ মা গরে গ সরে গ সানি নি পানি সরে গ সপ মগ পানি সরে গ মগ মরে গ মগ পানি সরে গ সরে প মগ সরে গ সা। শুভাদি জয়েন করেছো? শুভাদি ঠিকঠাক আছে? শোনা যাচ্ছে সব কিছু? মামা পাপা দামানি পদা মাগরে গা সানি সা। কৃষাণু একটু ওই ঘরে গিয়ে যদি টিভির পেছনে বড় সুইচটা চালিয়ে দাও, তাহলে ওয়াইফাইটা অন হবে। দেখো রে রে মামা পাপা দামা পানি নে পারে সরে নি সনি দা পদা মাগরে গা রে পা মাগা সরে গা সানি। অঙ্কিতাও জয়েন করেছিস দেখছি, আমাদের একটু বল শুনতে পাচ্ছিস কিনা ঠিক করে। যদি কেউ বলে থাকেন বা বলে থাকো, তাহলে এখনো আপনাদের বা তোমাদের কমেন্ট আমরা দেখতে পাইনি। যাই হোক, আমরা একটু শুরু করি। এসছি না? ওকে। রাখো রাখো রাঙা পায় হে শ্যামরায়, রাখো রাখো রাঙা পায়। ভুলে গৃহ স্বজন সবই সঁপেছি তোমায়, ভুলে গৃহ স্বজন সবই সঁপে। রাখো রাখো রাঙা পায় হে শ্যামরায়, রাখো রাখো রাঙা পায়। সংসার মরু ঘোর নাহি তরু ছায়া, সংসার মরু ঘোর নাহি তরু ছায়া। নবনীরদ শ্যাম আনো মেঘমায়া, সংসার মরু ঘোর নাহি তরু ছায়া। নবনীরদ শ্যাম আনো মেঘমায়া। আনন্দ নিপবনে নন্দ দুলালে সো, আনন্দ নিপবনে নন্দ দুলালে
এসো বহাও উজান হরি অশ্রুর যমুনায় রাখো রাখো রাঙা পায়ে হে শ্যামরায় রাখো রাখো রাঙা পায়ে। একা জীবন মোর গহন বনঘোর, একা জীবন মোর গহন বনঘোর। এসো এ বনে বনমালী গোপ কিশোর, এসো এ বনে বনমালী গোপ কিশোর। কুঞ্জ রচেছি দুঃখ শোক তমাল ছায়, কুঞ্জ রচেছি দুঃখ শোক তমাল ছায়। প্রেম প্রীতির গোপী চন্দন শুকায় যায়, রাখো রাখো রাঙা পায়ে। দারাসুত প্রিয়জন হরি হে নাহি পাই, দারাসুত একটু কথা ভুল বললাম, দারাসুত প্রিয়জন হরি হে নাহি চাই, নাহি পাই বলে ফেলেছি। পদ্ম পলাশ আঁখি যদি দেখিতে পাই, দারাসুত প্রিয়জন হরি হে নাহি চাই। পদ্ম পলাশ আঁখি যদি দেখিতে পাই, রাখাল রাজা এসো এসো হে ঋষিকেশ, রাখাল রাজা এসো এসো হে ঋষিকেশ। গোকুলে লহ ডাকি অকুলে ভাসি হায়, রাখো রাখো রাঙা পায়ে হে শ্যামরায় রাখো রাখো রাঙা পায়ে। ভুলে গৃহ স্বজন সবই সঁপেছি তোমায়, রাখো রাখো রাঙা পায়ে হে শ্যামরায় রাখো রাখো রাঙা পায়ে। প্রথম গানের পরে আপনাদের যদি কারোর মনে হয় যে হারমোনিয়াম জোরে বা তানপুরাটা আর একটু বাড়তে পারে বা গলা শুনতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হচ্ছে, যদিও সেই সমস্যা নেটওয়ার্কের সমস্যা হতে পারে, তাতে আমাদের কিছু করার নেই, কিন্তু যদি আমাদের কোনো সমস্যা হয় তাহলে আমরা একটু শুধরে নিতে চেষ্টা করতে পারি। আরও একবার সকলকে নমস্কার। যখন প্রথম নমস্কার জানিয়েছিলাম সম্ভবত কেউ আমাদের সঙ্গে ছিলেন না, আস্তে আস্তে জয়েন করেছেন কয়েকজন। সকলকে নমস্কার, শুভ সন্ধ্যা। আমি স্নিগ্ধদেব, আমার সঙ্গে আজকে মধুরিমা। আজকে গান বাজনার কথা বলতে গেলে আমার ক্ষেত্রে অবশ্যম্ভাবী যার কথা এমনি আসে, আলাদা করে না বললেও তার কথা কোথাও একটা অগোচরে চলে আসে। স্বর্গীয় দেবীরঞ্জন বন্দ্যোপাধ্যায়, আমি জেঠু বলে ডাকতাম ওনাকে। জেঠুর কাছে আমার গান বাজনার শিক্ষা শুরু। যতদিন জেঠু ছিলেন আমাদের সঙ্গে ততদিন পর্যন্ত সেটা মানে গান বাজনা শেখার চেষ্টাটুকু অন্তত আমি কন্টিনিউ করে যেতে পেরেছি জেঠুর সঙ্গে থেকে।
এটা আমার পরম সৌভাগ্য। সাধারণত জয়যাত্রা পেজের যিনি কাণ্ডারি শুভাদি, জেঠুর কন্যা, তিনি আমাকে সবসময় জেঠুর জন্মদিনে বা জেঠুর প্রয়াণ দিবসে একটু ফেসবুক লাইভ সেশনে এসে আপনাদের সঙ্গে কিছু গান, কিছু কথাবার্তা শেয়ার করতে বলেন। আর জেঠুর অনুষঙ্গে যখন কোনো কিছু আমাকে গান বাজনার কাজকর্ম করতে বলা হচ্ছে, তখন সেটা আমি আদেশ হিসেবেই গ্রহণ করি। আমি আজ পর্যন্ত কখনো ফেলিনি, ভবিষ্যতেও কখনো ফেলবো না, যদি না শারীরিকভাবে অসুস্থ থাকি বা একেবারেই এমন কোনো জায়গায় আছি যেখানে নেটওয়ার্ক পাওয়া যাবে না, এরম কোনো পরিস্থিতি ছাড়া আমার এই অনুরোধ ফেলার কোনো প্রশ্নই ওঠে না। আর আমি গত কয়েক বছর ধরে একটুখানি চেষ্টা করি, তার কারণ হচ্ছে যে ফেসবুক লাইভে এসে গান বাজনা করা মানে একেবারে বাড়িতে বসে গান গাওয়া, সেরকম কোনো যন্ত্রানুষঙ্গ ছাড়া গান গাওয়া। আমাদের সঙ্গে আজকে শুধুই একটা হারমোনিয়ামের ইলেকট্রনিক তানপুরা চলছে, তো সেরকমভাবে গান একটার পর একটা শুধু গান হয়ে যাচ্ছে, কাহা তো কার শুনতে ভালো লাগে মানুষের। কাজেই ভালো করে যতটুকু পারা যায় পরিবেশন করা ছাড়াও আমরা মোটামুটি চেষ্টা করি খানিকটা বৈচিত্র্য আনবার জন্য। অন্তত আমার সঙ্গে আর যাদের নিয়মিত গান বাজনার বিনিময় হচ্ছে এবং যাদের গান আমার গানের তুলনায় আপনারা অন্তত একটু কম শুনেছেন, তাদের কাউকে কাউকে আমার সঙ্গে নিয়ে এসে যদি তাদেরকেও একটু গান করতে বলা যায়, তাহলে আমার গানের সঙ্গে তাদের গানও যদি আপনারা একটু শুনতে পারেন, তাহলে সেটা আমাদের এই গান বাজনার উদ্যোগটার মধ্যে খানিকটা বৈচিত্র্যেরও একটা স্বাদ নিয়ে আসে। তো সেই সূত্র ধরেই এই তো অঙ্কিতা একটু আগে বলছিল যে ওর মনে পড়ছে ও এরকম একটা সন্ধে আমার পাশে বসে আমার সঙ্গে আপনাদের গান শুনিয়েছিল। আজকে মধুরিমা রয়েছে, মধুরিমা কিছু ঠিক করে এসেছে। আমি ওকে আগে থেকে কিছুই বলিনি, শুধু আজকে কি উপলক্ষে আমরা ফেসবুক লাইভে আসছি এবং ও একটু গাইতে রাজি আছে কিনা সেটুকুই জিজ্ঞেস করেছিলাম। ও সানন্দে রাজি হয়েছে, এসেছে, আমাদের আজকে আমার সঙ্গে বসেছে। মধুরিমাও আপনাদের গান শোনাবে। গান শোনাতে শোনাতে ওর যদি ইচ্ছে হয় আপনাদের সঙ্গে দুটো কথাও বলবে, সেটা ওর মতন করে বলবে, সেটাতে আমার কোনো হস্তক্ষেপ নেই। ফলে এবার একটুখানি মধুরিমা একটু বলুক, একটু গাক, তারপরে আবার আমি কিছু গাইব, কিছু শোনাবো আপনাদের। আর আপনাদেরকে একটু বলে রাখি যে আমরা আপনাদের যাতে ওরিয়েন্টেশনে কোনো অসুবিধে না হয়, ওই ছবি কাত হয়ে যাচ্ছে বা এই ধরনের সমস্যা যাতে না হয়, তাই আমরা ফোনের স্ক্রিনটাকে ভার্টিক্যাল রাখবার চেষ্টা করছি। সেই জন্য হয়তো একটু স্থান সংকুলনে সমস্যা হচ্ছে, একই ফ্রেমে দুজনকে দেখা যাওয়ার একটা সমস্যা আছে। তো আমরা সুবিধে মতন যখন যে গান করব তখন একটু আমাদের ফোনের ক্যামেরাটাকে এদিক ওদিক, এই যেমন এখন দেখছেন তেমন করে নেব। আর আমাদের একটাই লেপেল মাইক্রোফোন আছে, সেটা একটু এই আমার থেকে মধুরিমার কাছে, মধুরিমার থেকে আমার কাছে শিফট করতে থাকবে যেমন যেমন আমরা গাইব। এটা তার লম্বা আছে, কোনো অসুবিধা, কান পড়বে না। একটু ঘুরিয়ে নিয়ে এটা। একটু থাকো ফ্রেমে। হ্যাঁ আমি আছি, তুমি চলতে থাকো, আমি আছি, আসবো। এটা কি সিশা? এটা সিশা। এখন অনেকেই দেখছেন মনে হয়। আজ যার জন্মদিন উপলক্ষে এই লাইভ অনুষ্ঠান, আমি তো তাকে চোখে দেখিনি, যতটুকু শোনা ততটুকু স্নিগ্ধদার কাছ থেকেই শোনা। তো আমি চেষ্টা করব কয়েকটা গানে ওনাকে শ্রদ্ধা জানাবার। আমি প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের একটা গান প্রথমে শোনাচ্ছি। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা, শৈলী মুখোপাধ্যায়ের সুর।
ঠিক আছে, নিচ্ছি। একবার শুধু একজন বন্ধু বলেছেন যে একটু হারমোনিয়ামের আওয়াজটা লাউড লেগেছে হয়তো কখনো কখনো, সেটা আমিও একবার মধুরিমাকে বলেছিলাম। এটা আশা করি শেষের দিকে, প্রথম দিকে একটু লাউড লাগছিল, শেষের দিকে অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনারা যে দুটো গান শুনলেন মধুরিমার গানটা সম্পর্কে মধুরিমা বলেছেন। আমি যে গানটা গেয়েছি সেটা কাজী নজরুল ইসলামের রচনা। এইবার উদয়দা, শ্রী উদয় বন্দ্যোপাধ্যায়ের কথায় একটা গান, যেটা আমাদের একজন সতীর্থ শিল্পী, আমাদের এই প্রজন্মের একজন শিল্পী পর্ণাভ, তিনি রেকর্ড করেছিলেন এক সময়। আমার আজকে কি গাইবো ভাবতে ভাবতে মনে হচ্ছিল, দুটো জিনিস মনে হয়েছে। এক হচ্ছে যে জেঠু সবসময়, জেঠুর কোনো রকম কোনো বাজ বিচার, কোনো ছুত মার্গ ছিল না গানের ব্যাপারে। সব রকম গান শোনা, গাওয়া, এসবের ব্যাপারে সবসময় উৎসাহ দিয়ে এসেছেন। ফলে জেঠুকে কেন্দ্র করে কোনো সঙ্গীত সন্ধ্যা বা কোনো অনুষ্ঠান, সেরকম কোনো জায়গাতে গান নির্বাচন করতে গিয়ে কোনো রকম ঝামেলায় পড়ার কথাই নয়। যে কোনো গান নির্বাচন করা যেতে পারে। কোনো বিশেষ অনুষ্ঠানের জন্য বিশেষ গান, এই ব্যাপারটাতে সম্ভবত জেঠুর তেমন একটা বিশ্বাসই ছিল না। মানে যখন যা খুশি, আনন্দের গান, দুঃখের গান, প্রেমের গান, বিরহের গান, প্রকৃতির গান, ভক্তি অঙ্গের গান, সব কিছুই চলবে। তো এই যে গানটা, এটা আমরা এই যে প্রচণ্ড গরমের একটা সময় কাটালাম, তারপরে গরমটা একটুখানি এখন সৌভাগ্যক্রমে কমে এসেছে, কিন্তু আমাদের আশা যতটুকু ছিল সেই অনুযায়ী বৃষ্টির এখনও দেখা নেই। ক্যালেন্ডারে আষাঢ় মাস চলে এসেছে, কিন্তু নামমাত্রই আষাঢ়। সেই জন্য আমার মনে হলো যে এখন এ বুকে আর বৃষ্টি পড়ে না। ভরা বর্ষা তবু শব্দ ঝরে না, ভরে না কবিতার খাতা, পাতা জুড়ে শুধু শূন্যতা এসে ভিড় করে। এবং তারপরে অন্তরায় গিয়ে এখন আষাঢ় শ্রাবণ শুধু নিয়ম মেনেই আসে যায়। এটা বোধহয় আক্ষরিক অর্থেই এখন আমরা দেখতে পাচ্ছি। এখন এ বুকে আর বৃষ্টি পড়ে না, ভরা বর্ষা তবু শব্দ ঝরে না। এখন এ বুকে আর বৃষ্টি পড়ে না, ভরা বর্ষা তবু শব্দ ঝরে না। ভরে না কবিতার খাতা, পাতা জুড়ে শুধু শূন্যতা এসে ভিড় করে। বোবা এমন এখন, এখন এ বুকে আর বৃষ্টি পড়ে না, ভরা বর্ষা তবু শব্দ ঝরে না। এখন এ বুকে আর বৃষ্টি পড়ে না, ভরা বর্ষা তবু শব্দ ঝরে না। ভরে না কবিতার খাতা, পাতা জুড়ে শুধু শূন্যতা এসে ভিড় করে। বোবা এমন এখন, এখন আষাঢ় শ্রাবণ শুধু নিয়ম মেনে আসে যায়। এখন আষাঢ় শ্রাবণ শুধু নিয়ম মেনে আসে যায়। আসে না কেউ, তোলে না ঢেউ, দু চোখ নেই আর কারো প্রতীক্ষায়। এখন আষাঢ় শ্রাবণ শুধু নিয়ম মেনে আসে যায়। আসে না কেউ, তোলে না ঢেউ, দু চোখ নেই আর কারো প্রতীক্ষায়। স্বপ্নরা এ মনে গেছে নির্বাসনে, স্বপ্নরা এ মনে গেছে নির্বাসনে। বাদল হাওয়ার যেখানে যাওয়া বারণ। এখন, এখন এ বুকে আর বৃষ্টি পড়ে না, ভরা বর্ষা তবু শব্দ ঝরে না। এখন
গোপন সুখে বাজে না আর বৃষ্টি মাখা সুর, ডাকে না গান জাগে না প্রাণ, বৃথা কাটে ছন্দহীন দুপুর। বুকে গোপন সুখে বাজে না আর বৃষ্টি মাখা সুর, ডাকে না গান জাগে না প্রাণ, বৃথা কাটে ছন্দহীন দুপুর। শুধু একা একা এ জল ছবি আঁকা, শুধু একা একা এ জল ছবি আঁকা, চুরি যাওয়া জীবনের স্মৃতিচারণ। এখন এখন এ বুকে আর বৃষ্টি পড়ে না, ভরা বর্ষা তবু শব্দ ঝরে না। এখন এ বুকে আর বৃষ্টি পড়ে না, ভরা বর্ষা তবু শব্দ ঝরে না। ভরে না কবিতার খাতা, পাতা জুড়ে শুধু শূন্যতা এসে ভিড় করে। বোবা এমন এখন। আমরা অনেকেই, হ্যাঁ কি এটা আমি গাইবে তারপর গাইবে, আচ্ছা বেশ। আমরা অনেকেই এরকম একটা ধারণা কখনো কখনো পোষণ করি, শুধু পোষণই করি না, কেউ কেউ আছি আবার প্রকাশও করে ফেলি, যে এখনকার সমকালীন বাংলা গান তার সৃষ্টির দিকটা হয়তো অনেককে আমি এরকমও বলতে শুনেছি যে গাওয়ার লোক আছে কিন্তু গান তৈরি করবার লোক নেই। কিন্তু বাস্তবটা হয়তো সংখ্যায় কিছু বেশি কিছু কম সবসময় থাকতে পারে, সব যুগেই থাকে। তবে সমকালীন বাংলা গানের মধ্যেও কিন্তু এরকম গান তৈরি হয়। এই গানগুলো সম্ভবত আরেকটু শ্রোতাদের মনোযোগ দাবি করে। তো আপনারা যদি সম্ভব হয় সমকালীন বাংলা গানকেও সেই মনোযোগটা দেবেন যেটা হয়তো আপনারা পুরনো দিনের বাংলা গানকে, 60-এর দশকের 70-এর দশকের বাংলা গানকে দেন। ততটা ভালোবাসা দেবেন কিনা সেটা যখন প্রাথমিকভাবে মনোযোগ দেবেন, দিয়ে নিজেদের বিচার বুদ্ধিটা কাজে লাগিয়ে ভালো মন্দ বিচার করবেন, তখনই নিজেরাই ঠিক করতে পারবেন যে ততটা ভালোবাসা দেবেন না তার থেকে একটু কম দেবেন না বেশি দেবেন। কিন্তু অন্তত মনোযোগটুকু সমকালীন বাংলা গানও কিন্তু ডিজার্ভ করে। হ্যাঁ দেখলাম তুষারদার ঠুমরির কথা বলেছেন। ঠুমরির তবলা ছাড়া ঠুমরি শোনাতে এটা কেমন লাগে? ঠুমরি অঙ্গের কিছু যদি শোনাই তো শোনাবো আর একটু পরে। এইবার যে গানটা আমি গাইব সেই গানটা একটা সমকালীন গান গাইলাম, এবার আবার একটু পুরনো গানে কিছুক্ষণের জন্য ফিরব। তো এবার যে গানটা গাইব সেটা স্বর্গীয় সনৎ সিংহ রেকর্ড করেছিলেন। এই গানটা আমার আবার একটা, এগুলোকে আপনারা অফিসিয়ালি যদি রিমেক বলতে চান তাহলে তাই, তো একটা রিমেক ভার্সন বা এখনকার ভাষায় একটা কাভার ভার্সন রেকর্ড করবার আমার সুযোগ হয়েছে। এটা হলো স্বর্গীয় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের রচনা এবং স্বর্গীয় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পুত্র আমাকে অনেক ছোট থেকে দেখেছেন, আমি কাকু বলে ডাকি, শ্রী অমিত বন্দ্যোপাধ্যায়। আজকে সকালবেলা যখন আমরা এই খবর শেয়ার করলাম সোশ্যাল মিডিয়াতে যে আমি আর মধুরিমা আজকে কিছুক্ষণের জন্য সন্ধ্যাবেলা ফেসবুক লাইভে আসবো, আপনাদের সঙ্গে কিছু গান গল্প করব এবং তার উপলক্ষ হচ্ছে আজ জেঠুর জন্মদিন, তখন জেঠুর কথা মনে করে একটা কমেন্ট আমি অমিত কাকুরও সেখানে দেখলাম, যেখানে তিনি লিখেছেন যে তার পরিবারের অনেকেই জেঠুর কাছে সঙ্গীত শিক্ষা করেছেন, জেঠুর সঙ্গ করেছেন এবং জেঠুর মতন সঙ্গীত শিক্ষক পাওয়া যে শুধু এখন কেন, যে কোনো যুগে দাঁড়িয়েই খুব দুর্লভ, সেটা অমিত কাকুর কথায় উঠে এসেছে। তো অমিত কাকুর পিতৃদেব স্বর্গীয় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, কিংবদন্তি সুরকার,
সঙ্গীত পরিচালক। তিনি 2022 সালে যখন প্রয়াত হন তারপর থেকে অমিত কাকু এরকম একটা উদ্যোগ নিয়েছেন যে স্বর্গীয় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সেই সমস্ত রচনা যেগুলো হয়তো ততটা আর এখন ফ্রিকুয়েন্টলি গাওয়া হয় না, সেগুলো আবার এই প্রজন্মের শিল্পীদের দিয়ে নতুন করে উনি রেকর্ড করাবেন। তো আমার সৌভাগ্য হয়েছে এই গানটা একটু রেকর্ড করবার। তো এই গানটা খানিকটা শোনাই আপনাদের। রাধার মন গিয়েছে চুরি হয়ে বাঁশুরি আর বাঁশিতে, রাধার মন গিয়েছে চুরি হয়ে বাঁশুরি আর বাঁশিতে, ও বাঁশি আদালতের সমন হয়ে বাঁধল তারে ফাঁসিতে, বাঁশিতে মন গিয়েছে চুরি হয়ে, রাধার মন গিয়েছে চুরি হয়ে বাঁশুরি আর বাঁশিতে, ও বাঁশি আদালতের সমন হয়ে বাঁধল তারে ফাঁসিতে, বাঁশিতে মন গিয়েছে চুরি হয়ে। রাধা যে ঘরণী বধূ এ জীবনে তাই, রাধা যে ঘরণী বধূ এ জীবনে তাই, সোনার পরাণ তার দেবার উপায় নাই, তাই লুকাতে চোখের জল দুঃখ ঢাকে হাসিতে, বাঁশিতে মন গিয়েছে চুরি হয়ে, রাধার মন গিয়েছে চুরি। একটু বিশেষ মনোযোগ আপনাদের আকর্ষণ করব সঞ্চারীর কনস্ট্রাকশন এবং তারপরে গানের যে পরের অন্তরা, যাকে আমরা কেউ কেউ আভোগ বলি, সেই আভোগের কথাটার দিকে এবং কথাটার সঙ্গে সুরটা কিরকমভাবে ফেরত আসছে, সুরের ফেরতটা। রাধা বলে দিলাম তারে আমার গলার রতনহার, রাধা বলে দিলাম তারে আমার গলার রতনহার, তার বাঁশি আজ ফাঁসি হয়ে কণ্ঠে হলো অলংকার, চাঁদেরও কলঙ্ক লাগে রাধারও সোনারও অঙ্গে, চাঁদেরও কলঙ্ক লাগে রাধারও সোনারও অঙ্গে, মিলন হয়েছে তার বিরহের সঙ্গে, মন বলি তারে একটিবার চোখের দেখায় আসিতে, বাঁশিতে মন গিয়েছে চুরি হয়ে, রাধার মন গিয়েছে চুরি হয়ে বাঁশুরি আর বাঁশিতে, রাধার মন গিয়েছে চুরি হয়ে বাঁশুরি আর বাঁশিতে, ও বাঁশি আদালতের সমন হয়ে বাঁধল তারে ফাঁসিতে, বাঁশিতে মন গিয়েছে চুরি হয়ে। এই গানটা যেদিন রেকর্ড করলাম সেদিন অমিত কাকু স্টুডিওতে আমাদের একটা গল্প বলছিলেন। এই পুরোনো দিনের এই সমস্ত মায়েস্ট্রোস যারা, তাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিলেন এবং সৌভাগ্যক্রমে আমাদের জেনারেশনও তাদের সান্নিধ্য পাচ্ছেন, আমাদের জেনারেশনের সঙ্গেও অ্যাসোসিয়েটেড হচ্ছেন এই মাঝখানে কমন ফ্যাক্টর যারা, যেমন অমিত কাকু। তাদের থেকে আমরা তো পুরনো মানুষদের কিছু অমূল্য গল্পও শুনতে পাই। গানের আকর্ষণ যত, আমার কাছে তো গল্পের আকর্ষণও ঠিক ততটাই। তো শুনছিলাম যে অলোকনাথ দে এই রাধার মন গিয়েছে চুরির সঙ্গে বাঁশিটা যখন বাজাচ্ছেন, আপনারা যদি এটা অরিজিনাল রেকর্ডটা শোনেন তাহলে শুনবেন বাঁশিটা যেন মনে হবে যে একটা মিক্সিংয়ের ত্রুটি থেকে গেছে, যেন মনে হবে বাঁশিটা একটু লো বাজছে, বাঁশিটা একটু দূর থেকে বাজছে, বাঁশিটা যেন আর একটু প্রমিনেন্ট হতে পারত। সব কিছু এত ঝকঝকে শুনছি, বাঁশিটা এরকম শুনছি কেন, এরকম মনে হবে। কিন্তু এই যে চাঁদের কলঙ্ক লাগে রাধার সোনার অঙ্গে, মিলন হয়েছে তার বিরহের সঙ্গে, মন বলি তারে একটিবার চোখের দেখায় আসিতে,
স্বর্গীয় অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নাকি অলোকনাথ দেখে বলেছিলেন যে বলিতারে একটিবার চোখের দেখায় আসিতে, একবার তাকে দেখা দিতে অনুরোধ করছি। মানে লোকটা চোখের সামনে নেই, সে দূরেই কোথাও আছে, ফলে বাঁশিটা দূর থেকেই বাজবে, বাঁশিটা স্পষ্ট শোনা যাওয়ার কথা নয়। ফলে এই যে বাঁশিটা যতটুকু অস্পষ্ট, সেই অস্পষ্টতাটা সঙ্গীত পরিচালকের এবং গোটা মিউজিক ইউনিটের একটা সচেতন সিদ্ধান্ত। এটা কিন্তু অস্পষ্ট থেকে গেছে তা নয়, এটা ডেলিবারেটলি অস্পষ্ট রাখা হয়েছে। এই গল্পগুলো শুনলে, অন্তত অ্যানেকডোট হিসেবে শুনলেও এর থেকে কত কিছু শিখতে পারি আমরা। যাই হোক, এবার একটু মধুরিমার গান শুনুন, তারপর আবার ফিরে আসবো। স্কেলটা থাকবে এটা না, অঙ্কিতা দিয়ে আবার মেসেজ করে বললো মাইক্রোফোনটা উপরে লাগাতে। আচ্ছা, আরেকটু এদিকটা করো। কথা শ্যামল গুপ্ত আর সুর হেমন্ত মুখোপাধ্যায়। এটাও দাদার কাছ থেকেই আমার শেখা, অনেক আগে শিখেছি, দেখা যাক কতটুকু মনে আছে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া গান।
আমি খুব একটা আগের থেকে ঠিক করিনি, কিন্তু মধুরিমা যে কর্ডের ওপর আপনাদের একটা গান শোনালো অগমর প্রিয় বন্ধু, সেইটা সুরটা কানের কাছে খেলতে খেলতে আমার হাতের কাছে একটা রাইটিং প্যাড ছিল, সেই রাইটিং প্যাডে লেখা একটা গান উল্টে ফেললাম। এইটা আপনাদের শোনানোর একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে, আমি এখানে একটুখানি বলতেও চাই পারমিতাদির কথা, শ্রীমতী পারমিতা চট্টোপাধ্যায়। পারমিতাদির সূত্রে আমি জেনেছি স্বর্গীয় সত্যদেব চট্টোপাধ্যায়, পারমিতাদির পিতৃদেব, তার কথা। তিনি 70-এর দশক, বোধহয় 60-এর দশকের শেষ দিক থেকে, 70-এর দশক তো বটেই, 80-র দশক পর্যন্ত সেই সময়ের সমস্ত স্বনামধন্য গায়ক গায়িকাদের সঙ্গে কাজ করেছেন। অল ইন্ডিয়া রেডিওর জন্য ব্যাপকভাবে কাজ করেছেন এবং প্রচুর গান বানিয়েছেন, যে গানগুলো হয়তো সেভাবে সকলের সামনে আসেনি। যেমন অমিত কাকুর কথা বলছিলাম, পারমিতা দিয়েও কিন্তু অনেক দিন ধরে স্বর্গীয় সত্যদেব চট্টোপাধ্যায়ের রচনা অনেককে দিয়ে, প্রতিষ্ঠিত শিল্পী, নবাগত শিল্পী, সব ধরনের শিল্পীদের দিয়ে রেকর্ড করিয়ে করিয়ে তার পিতৃদেবের রচনাগুলো সকলের সামনে আনার একটা চেষ্টা করে চলেছেন। খুব কনসিস্টেন্টলি, খুব সিনসিয়ারলি চেষ্টা করছেন। আমারও সৌভাগ্য হয়েছে কিছু কিছু গান গাওয়ার, তার মধ্যে একটা গান, হৃদয়ে আজ কি ঢেউ লাগে হিমেলা হাওয়ায় যে, যদিও বহু দূরে এখনো আমরা হিমেলা হাওয়ার থেকে। হৃদয়ে আজ কি ঢেউ লাগে হিমেলা হাওয়ায় যে, কোন বিস্মরণ মেশা কিছু ভাবনা যে হিমেলা হাওয়ায় যে, কোন বিস্মরণ মেশা কিছু ভাবনা যে হিমেলা হাওয়ায় যে, হৃদয়ে আজ কি ঢেউ লাগে হিমেলা হাওয়ায় যে। কোন সে রূপকারের তুলি এঁকেছিল সে ছবিকার, কি যেন মধুর গানে ভরেছিল শ্রবণ আমার। কোন সে রূপকারের তুলি এঁকেছিল সে ছবিকার, কি যেন মধুর গানে ভরেছিল শ্রবণ আমার। কি চাওয়া কখন সে হৃদয়ে সাজায় যে হিমেলা হাওয়ায়, হৃদয়ে আজ কি ঢেউ লাগে হিমেলা হাওয়ায়। কার চোখের নীলে আকাশ ছিল মিশে, কার চোখের নীলে আকাশ ছিল মিশে, আমারে দুটি চোখ ভরিয়ে দিয়ে তারি সুনীল বিষে। কোন সে বাঁশুরিয়ার বাঁশি বেজেছিল কারে দেখে, যে বাঁশি আমার শ্রবণে, যে বাঁশি আমার এ বনে কি দোলা দিয়েছে রেখে।
হাসি আমার মনে কি দোলা গিয়েছে রেখে, কি মাধুর কখন কবে নীরবে হারায় যে হিমেলা হাওয়ায়। হৃদয়ে আজ কি ঢেউ লাগে হিমেলা হাওয়ায় যে। কোন বিস্মরণ মেশা কিছু ভাবনায় যে হিমেলা হাওয়ায়। হৃদয়ে আজ কি ঢেউ লাগে হিমেলা হাওয়ায় যে। গাইতে গাইতে দেখলাম, সম্ভবত সৌভাগ্যক্রমে পারমিতা দিয়ে এই অনুষ্ঠান দেখছিলাম আজকে। তো আপনারা সকলে শুভেচ্ছা জানাবেন যেন পারমিতা দিয়ে এইভাবেই তার পিতৃদেবের নানান রকম এত রকমের বৈচিত্র্যের গান এইভাবেই সামনে নিয়ে আসার কাজে আরও মনোযোগ দিতে পারেন। ভবিষ্যতেও যেন এই কাজ চলতে থাকে। আমরা ক্রমশ বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে দিলাম। আবার একটু মধুরিমাকে দিই, মধুরিমা একটু গাক। তুমি একটা গেয়ে নাও, তারপরে আবার গাইবো। আমি একটু ভেবেও নিই এরপর কি গাইবো। তুমি যা ঠিক করে এসেছিলে সেরকমই কিছু গাও। একজন বন্ধু দেখলাম একটা ভজনের অনুরোধ করেছেন, সেরকম কিছু গাইতে চাইলে তাও গাইতে পারো। যদি না চাও, তুমি যা চাইছো তাই গাইতে পারো। ভজন এখন মনে পড়ে না, ঠিক আছে, মানে যেটা তুমি উইদাউট এনি প্রবলেম গাইতে পারবে সেটাই। ঠিক আছে। এই গানটা তো বড্ড কঠিন, অনেক আগে। কোথায় নিলে? সিসার মধ্যে। রবীন্দ্র জৈনের কথা সুরে একটা গান গাওয়ার চেষ্টা করি। বড়ই কঠিন গান, দেখি কতটুকু গাইতে পারি। তুমি
মধুরিমা থাকায় আমার আজকে একটা সুবিধে হয়েছে, সেটা হচ্ছে যে ও মোটামুটি আমার পরবর্তী গানের মুডটা সেট করে দিচ্ছে। এই তুমি ভুল আমার দিয়েছো ভেঙে, বন্ধু করেছো ভালো, রবীন্দ্র জয়ন্তজির অমর রচনা। এই গান রবীন্দ্র জয়ন্তজি নিজে গেয়েই রেকর্ড করেছিলেন, কিন্তু আমার একটা রেয়ার সৌভাগ্য হয়েছিল এই গানটা প্রথমবার স্বর্গীয় নির্মলা মিশ্রর কণ্ঠে শুনবার। একটা টেলিভিশন চ্যানেলের একটা সঙ্গীত প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সা থেকে সা, যেটার অ্যাঙ্কারিং করতেন নচিদা, শ্রী নচিকেতা চক্রবর্তী। সেইখানে স্বর্গীয় নির্মলা মিশ্র এসেছিলেন বিচারক হয়ে, এবং একটা গান শোনাতে বলা হয়েছিল। উনি এই গানটা শুনিয়েছিলেন, সেই প্রথম এই গান শোনা, এবং সেই যে মুগ্ধতা এই গানকে ঘিরে, সেই গায়নকে ঘিরে সেই মুগ্ধতা যতদিন আমার স্মৃতি থাকবে মনের মধ্যে জল করবে। সি শার্পের মধ্যমটা আবার মধুরিমা সেট করে দিয়েছে আমার জন্য। তো তুষারদা ঠুমরির কথা বলছিলে, একটু ছোট্ট করে চেষ্টা করি, আমাদের সঙ্গে তবলা নেই, কিন্তু ইনফর্মালি ঘরোয়া গান বাজনা যেরকমভাবে হয় একটু ছোট্ট করে চেষ্টা করি। শুভাদি, তুষারদা, পায়েলও আছে দেখছি, যারা জেঠুর ক্লাসে সবসময় থাকতে। তোমরা বলবে যে জেঠুর মাঝখামাঝ গায়কির আন্দাজটা কতটুকু আমার মধ্যে, কতটুকু, আর 5% 6%-এর বেশি আসবে না। জেঠুর মতো তো পারবো না, চেষ্টা করি একটু। গানের মধ্যে গান থামিয়ে কথা বললে অনেক শ্রোতারা বিরক্ত হন আমি জানি, কিন্তু কিছু কিছু কথা বলার লোভ সামলাতে পারি না। বেগম আখতারজির গান, বেগম আখতারজির সঙ্গে সাক্ষাতের কিছু গল্প জেঠুর কাছে শুনতাম। আমাদের একটা গল্প বলেছিলেন, কোনো দিন ভোলার মতো নয় সেসব গল্প। বেগম আখতারজি, আপনারা হয়তো কেউ কেউ জানবেন যে একটু মাঝে মধ্যে ধূমপান করতে অভ্যস্ত ছিলেন। তো জেঠু বলেছিলেন, লখনৌতে কখনো একটা সম্ভবত এরকম ঘটনা ঘটেছিল, জেঠুর সঙ্গে একটা লখনৌর কানেকশন ছিল। বেগম আখতারজিকে একবার জেঠুরা কয়েকজন একটু সাহস করে জিজ্ঞেস করেছিলেন যে আপনি সিগারেট খান, আপনার গলা খারাপ হয় না? তো বেগম আখতারজি তার উত্তরে জেঠুকে নাকি বলেছিলেন যে বেটা, গানা গলে সে থোড়ি হতা হ্যায়, এই মৌসুমে পরদেশে যেতে তোমায় দেব না, যেতে তোমায় দেব না, যেতে দেব না, যেতে দেব না, যেতে তোমায় দেব না। এই মৌসুমে মৌসুমে এই মৌসুমে পরদেশে যেতে
না শোনো শোনো না কথা, না বুঝো বুঝো না ব্যথা, না শোনো শোনো না কথা, না শোনো শোনো না শোনো না শোনো না কথা, না শোনো শোনো না কথা, না বুঝো বুঝো না ব্যথা, অশ্রুমালা দিও শেষে, অশ্রুমালা অশ্রুমালা দিও শেষে, অশ্রুমালা দিও শেষে, ফুলমালায় নেব না, ফুলমালায় নেব না, যেতে তোমায় দেব না, এই মৌসুমে পরদেশে, যেতে তোমায় দেব না। এবং এই সুরেরই টানে যে শ্রোতা বন্ধু ভজনের অনুরোধ করছিলেন, जब जानकी नाथ सहाय करे, जब जानकी नाथ सहाय करे, जब कौन बिगाड़ करे नर तेरो, जानकी नाथ सहाय करे, जब जानकी नाथ सहाय। सूरज मंगल सोम भृगु सुत, सूरज मंगल सोम भृगु सुत, बुध और गुरु वरदायक तेरो, राहु केतु के नाही गम्यता, राहु केतु के नाही गम्यता, संग शनिचर होत उचेरो, जानकी नाथ सहाय। जाकी सहाय करी करुणा निधि, जाकी सहाय करी करुणा निधि, ताकि जगत में भाग बढ़े रो, जाकी सहाय करी करुणा निधि,
जगत में भाग बढ़े रो रघुवंशी संतन सुखदायक रघुवंशी संतन सुखदायक तुलसीदास चरणन को शेरो जानकी नाथ सहाय करे जब जानकी नाथ सहाय करे जब कौन बिगाड़ करे नर तेरो जानकी नाथ सहाय। প্রায় শেষের দিকে আমরা মধুরিমার শেষ গান, তারপরে হয়তো আমার শেষ গান। আচ্ছা, এক কাজ করি, মধুরিমা যে গানটা শেষে গাইবে বলে ভেবে রেখেছে সে গানটা আমাকেও বলেছে, কাজেই সে গানটা মোটামুটি আমরা ধরতে পারি, আপনারাও শুনলে বুঝবেন, কেউ কেউ আগে শুনেছেনও হয়তো, যে সেই গানটা হচ্ছে একটা গান কিভাবে তৈরি হয় এবং সেই গানটার সঙ্গে কিভাবে আমাদের সম্পর্ক তৈরি হয় সেইটাকে কেন্দ্র করে লেখা এবং সুর করা একটা গান। সেই গানটা সৈকতদা লিখেছিলেন, সৈকত কুণ্ডু, আর আমাকে বলেছিলেন একটুখানি সুর করতে, আমি চেষ্টা করেছিলাম। তো সেই গানটা মধুরিমা গাওয়ার আগে আমার মনে হয় আজকের সন্ধ্যের শেষ গান হিসেবে সেটা খুব বিফিটিং হবে। তো আমি আরেকটা গান গেয়ে নিই, তারপরে তাহলে মধুরিমাকে দিয়েই আমরা না হয় আজকে শেষ করব। এই সুযোগে মধুরিমা একটা আমার সুর করা এবং আমাদের সকলে অনেকের মিলে গাওয়া একটা গান, রেকর্ড করা একটা গান দিয়ে যেহেতু গাইবে বলে মনস্থির করে এসেছে, আমি ভাবছিলাম আমি নিজের গান একটাও গাইলাম না। তো এই গতকাল একটা এফএম রেডিও স্টেশন, কলকাতার একটা বিখ্যাত এফএম রেডিও স্টেশন রেডিও মির্চি, তারা একটা সঙ্গীত সম্মান প্রত্যেক বছর দিয়ে থাকে। তো সেখানে আমরা আমাদের অনেক গানের এন্ট্রি অনেক সময় পাঠাই। এই বছর সৌভাগ্যক্রমে দুটো ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের দাবিদার হিসেবে মনোনীত হয়েছিল, যদিও আমরা অ্যাওয়ার্ড পাইনি, কিন্তু আমরা ফাইনাল নমিনি লিস্টে ছিলাম রেডিও মির্চি মিউজিক অ্যাওয়ার্ড 2024 রেডিও মির্চি মিউজিক অ্যাওয়ার্ড বাংলাতে। অকারণ কিছু চোখের জলের কাছে বলে একটা গানের, সেই গানটা আমাদেরই আরেক গান বাজনার বন্ধু সায়ন্তন অধিকারী, তার কণ্ঠে আপনারা কেউ কেউ হয়তো ইতিমধ্যে শুনেছেন। সায়ন্তন গানটা রেকর্ড করেছিল, গানটা নির্মাল্য ভট্টাচার্যর লেখা, আমি চেষ্টা করেছিলাম সুর করতে। তো সেই গানটার ভাগ্যে পুরস্কার প্রাপ্তি না ঘটলেও পুরস্কার প্রাপ্তির একটা যোগ অন্তত যেহেতু সম্প্রতি ঘটেছে, তো সম্প্রতি সেই গানটা আবার একটুখানি ঠেলে সামনে এসেছে। সেই সুযোগে সেই গানটা একটুখানি সায়ন্তন খুব ভালো গেয়েছে, আমিও আমার মতন করে একটুখানি চেষ্টা করি। গানটার একটা অংশ আপনাদের শোনাই, তারপর মধুরিমার গান দিয়ে আমরা শেষ করব। অকারণ কিছু চোখের জলের কাছে আমিও তরিনি মন কেমনের সুরে, অকারণ কিছু চোখের জলের কাছে আমিও তরিনি মন কেমনের সুরে, তোমার মনেও আমার কান্না এলে চোখ ভাসিও অথই সমুদ্রে, অকারণ কিছু চোখের জলের কাছে আমিও তরিনি মন কেমনের সুরে, তোমার মনেও
আমার কান্না এলে চোখ ভাসিও ভাসিও অথই সমুদ্রে অকারণ কিছু চোখের জলের কাছে। দূরের বাঁশি সুর ভরে কোন গানে হাতের পাতায় নিথর মরুভূমি। দূরের বাঁশি সুর ভরে কোন গানে হাতের পাতায় নিথর মরুভূমি। শুকনো পাতায় নাম না লেখা খাতায় সন্ধে নামে একলা ভব ঘুরে চোখ ভাসিও ভাসিও অথই সমুদ্রে অকারণ কিছু চোখের জলের কাছে। আমিও তরিনি মন কেমনের সুরে তোমার মনেও আমার কান্না এলে চোখ ভাসিও ভাসিও অথই সমুদ্রে। পুরো গানটা সায়ন্তনের সায়ন্তন অধিকারীর ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে গত বছরে। আপনারা গিয়ে একটুখানি সার্চ করে যদি আগ্রহী হয়ে থাকেন, যদি একটু ভালো লেগে থাকে শুনবেন। পুরো গানটা আপনারা শুনলে, আপনাদের মত জানালে আমরা সত্যি খুব উপকৃত হব। মধুরিমা। এই গানটার ব্যাপারে তো দাদা বললেনই। এটা সৈকতদার কথায়, স্নিগ্ধদার সুরে, আর গেয়েছেন আপনারা শুনেছেন হারমোনিয়াম চ্যানেল থেকে বেশ কিছুদিন আগেই রিলিজ হওয়া গান। শ্রেয়সীদি, নম্রতাদি, সুভাষদা আর শ্রুতিদি ছিলেন, শ্রুতিদি ছিল, ব্যাস, আর স্নিগ্ধরা অবশ্যই। এরা সবাই গানটি গেয়েছেন, আপনারা শুনেছেন আশা করি। আমি একটু চেষ্টা করছি। সুর যেভাবে দুলছে কথায়, কথাও যেমন সুরে রোদের মতো ছিটকে উঠে যাচ্ছে দূরে। সুর যেভাবে দুলছে
মনে হয় তোমার আর মাইক্রোফোনটা খোলার দরকার নেই, যতটুকু আওয়াজ ওখান থেকেই ধরে নিতে পারবো আমরা কথা বলার ক্ষেত্রে অন্তত। আমরা তো আর নতুন করে গাইছি না। আজকের মতন সব শ্রোতাদের মধুরিমার তরফ থেকে, আমার তরফ থেকে শুভরাত্রি জানাই। শুভাদি, তুষারদা সহ জয়যাত্রার আর যারা রয়েছেন এবং জয়যাত্রার বন্ধুরা, শ্রোতারা যারা মনোযোগ দিয়ে আমাদের গান এতক্ষণ শুনলেন, এরপরে হয়তো কেউ কেউ লাইভ শুনলেন না, পরে শুনবেন, তাদের সকলকে শুভেচ্ছা জানাই। জেঠুর স্মৃতি, জেঠুর গান বাজনার অল্প স্বল্প যতটুকু আমাদের মধ্যে বর্তেছে ততটুকু আপনাদের আমাদের সবার সহযোগিতায় চিরদিন জীবিত থাক এবং আমরা বিভিন্ন উপক্রমে একজোট হয়ে গান বাজনা করতে থাকি, এটুকুই সকলে প্রার্থনা করি। আবার সবার সঙ্গে দেখা হবে। শুভরাত্রি।